মানুষ কিন্তু আশায় বেঁচে থাকে। আপনি বা আমি কতদিন বাঁচব তার কিন্তু কোনোই ভরসা নেই। তারপরেও কিন্তু প্রতিনিয়তই আমরা একটু একটু করে সব কিছু জমিয়ে রাখি, যাতে ভবিষ্যতে একটু ভালোভাবে চলাফেরা করা যায় এবং খেয়ে পরে একটু ভালো থাকা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম বৃষ্টি ভরা একটা সকাল থেকে। কয়েকটা দিন ধরে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। সকালে নাস্তা শেষ করে চা নিয়ে বেলকনিতে বসে বসে অনেকক্ষণ মজা করে চা খেয়েছি আর বৃষ্টি দেখেছি। সুন্দর সময়গুলো কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়। আমারও কিন্তু সময়টা শেষ করে আবার চলে এসেছি। দেখেন, ঘরের যে এলোমেলো কাজগুলো আছে সেগুলো তো গুছিয়ে নিতে হবে। একদম খাবার টেবিল থেকেই শুরু করেছি আজকে কাজগুলো। খাবার টেবিলের উপরের যে জিনিসগুলো আমি রাখি, যে জার ফুল সব কিছু কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিল। একটা ভিজা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছি। সাদা জিনিস একটু ময়লা হলেই কিন্তু দেখা যায়, অন্যান্য কালারের উপরে ময়লা পড়লে এতটা বোঝা যায় না। সাদা জিনিসের উপরে ময়লা পড়লে যেমন দ্রুত বোঝা যায়। আর এগুলো যেহেতু আমার পছন্দ, তাহলে তো কষ্টটা আমারই করতে হবে। সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি না খাবারের টেবিলের উপরেই এই আচারের জারগুলো রেখে দিই। আমার কাছে দেখতে যেমন ভালো লাগে এবং খাবার টাইমে মনে পড়ে। দূরে থাকলে হয়তো এনে খেতে ইচ্ছা করতো না, যার কারণে খাওয়া হতো না। এর কারণেই সামনে রেখে দিয়েছি। একে একে প্রতিটা জিনিসই খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর সঙ্গে টেবিলটাও কিন্তু খুব সুন্দর করে মুছে নিচ্ছি। গুছিয়ে কাজ করলে না তার মজাই আলাদা। আপনার কাছেও যেমন শান্তি লাগবে, সবাই সেটা পছন্দও করবে। আপনি একটা সময় এলোমেলো একটা ঘর একটু পরিশ্রম করে গুছিয়ে দেখেন, কতটা যে শান্তি অনুভব আপনি করবেন। এই যে সারাদিনের কষ্টটা, এটা কিন্তু কেউ আমাকে বাধ্য করে নাই বা কারুর জোরেও আমি করি না। আমার ভালো লাগা থেকেই আমি সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকি। আমার সময়টাও কেটে যায় আর আমার সব শখের জিনিসগুলো খুব সুন্দর থাকে। পরিশ্রম করলে কিন্তু ক্ষতি হয় না, বরঞ্চ লাভ। আপনি সুস্থ থাকবেন, মাইন্ড ফ্রেশ থাকবে। এই তো দেখেন, সব কিছু একটু কষ্ট করে মুছে নিয়েছিলাম আর এখন কত সুন্দর লাগছে। আজকে আমি কাজ শুরু করেছি, দেখেন এখন কয়টা বাজে। এই সকাল থেকে যে শুরু করি আর রাত পর্যন্ত কিছু না কিছু করতে থাকি, কখন যে সময়টা কেটে যায় বুঝেই উঠতে পারি না। বৃষ্টির ভিতরেও নিচে গিয়ে দেখেন কত সুন্দর সুন্দর শাক কিনে নিয়ে এসেছি। অনেক দিন পর কচু শাক পেয়েছি, 2 কচু শাক নিয়ে এসেছি। আর কলমি শাকটা এনেছি মূলত ডাঁটাগুলো লাগানোর জন্য। এটা আমার প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে গাছ লাগানোর যে অভ্যাসটা, সেটা থেকেই কিন্তু আমি কলমি শাকটা কিনে নিয়ে এসেছি। একটা বড় লাউ এনেছি আর পেঁপে এনেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন তো, লাউয়ের গায়ে কি চিমটি কেটে বোঝা যায় যে সেটা ভিতরে নরম না শক্ত? আমি আসলে বুঝি না। আপনাদের দেখা দেখি একটু চিমটি কেটে দেখলাম যে কেমন হয়। যাই হোক, একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সেটা কচু শাক কিনে আনার পরে আস্তা থাকা অবস্থাতেই এভাবে যদি কাপড় দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে হয় কি, শাকের গা থেকে যেরকম ময়লা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনই প্রতিটা শাকই কিন্তু আপনি প্রথম ধাপেই চেক করে নিতে পারবেন। মনের ভিতরে কোনো সন্দেহ কাজ করবে না। আর কচু শাকে আমরা তো জানি পোকা থাকে, জোক থাকে, আর এর কারণে অনেকটা সময় ধরে একটা একটা শাক আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি।
শাকগুলো পরিষ্কার করে রেখে এখন চলে এসেছি শুরুতে যে কথাগুলো আমরা বললাম। আমি সারা বছরই কিভাবে আম সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 2টা পদ্ধতিতে আম সংরক্ষণ করব, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন। আমি প্রথমে আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা কাপড় বিছিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর একটা শুকনা টিস্যু দিয়ে খুব সুন্দর করে গাটা মুছে নিয়েছি। আম সংরক্ষণের ক্ষেত্রে সবসময় পেপার ব্যবহার করলে খুবই ভালো হয়, আর সেটা যদি না থাকে লেখা যে কোনো কাগজ হলেই কিন্তু হয়ে যায়। আমি প্রতি বছরই এভাবে আম সংরক্ষণ করি, আর এই আমগুলো ছিল এত মিষ্টি, এত ঘ্রাণ, কি যে ভালো ছিল। এই তো একটা একটা করে পেপার দিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি, আর এখন বড় একটা পেপারের ভিতরে সবগুলো কিন্তু একত্রে পেঁচিয়ে নেব। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু সারা বছরই এভাবে আম রেখে সংরক্ষণ করি, আর আমার যখন মনে চায় তখন কিন্তু আমি বের করে খেতে পারি। আমার বাসায় যেহেতু আম সবাই খুব পছন্দ করে, আর এই সিজনে মোটামুটি একদম ফ্রেশ আম পাওয়া যায়, কিছুদিন পরে তো আর পাওয়া যাবে না। প্রথম পদ্ধতিটা তো দেখে নিয়েছেন, আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আমি এখানে খোসা সহই শুধু আমের 2 পাশের যে অংশটা থাকে সেটা নিয়েছি, একটা একটা করে বিছিয়ে দিয়ে উপরে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। আর এটাতে হবে কি, আমের ঘ্রাণ একদম ফ্রেশ থাকবে। চিনিটা দিলে আমগুলো খুব ভালো থাকবে। তার উপরে একটা পাতলা কাগজ দিয়ে দিয়েছি। পরবর্তীতে আপনি চাইলে যতগুলো লেয়ার আপনার দিতে ইচ্ছা সব এভাবেই রেখে দিতে পারবেন, তবে প্রতিটা লেয়ারেই কিন্তু কাগজ এবং চিনি দিতে হবে। আপনি চাইলেই এভাবে সংরক্ষণ করে দেখতে পারেন। এই তো ফাইনালি আমি আস্ত যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু টেপ দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে তুলে রেখেছি। এখন আমার যখনই মন চাইবে আমি কিন্তু খেতে পারবো। এই তো শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর দেখেন 2টা আটি শাক কতটুকু হয়েছে। আর রান্না করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, খুবই সিম্পল। এখন আসি খুব ইম্পর্টেন্ট একটা পার্টে। আমি যেহেতু প্রায় ভিডিওতে বলি যে আমি ছোটোখাটো একটা বিজনেস করি, আমি আমার বিজনেসের কিছু ড্রেস এনেছিলাম, আর এই ড্রেসগুলো আমার এত পছন্দ হয়েছিল। আমি কিছুদিন আগে বাটিকের একটা ড্রেস পরেছিলাম, সবাই ড্রেসটা খুবই পছন্দ করেছিল। তো আজকে চিন্তা করলাম আমার কিছু ড্রেস আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু মোটামুটি সবাই একটু একটু করে আমার পরিবারটাতে আসছেন, যদি আপনাদের কারুর ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন। আর এই ড্রেসগুলো আমি কিন্তু অনেকটাই লম্বা, মোটামুটি অন্য যারা আছে সাধারণ থেকে আমি একটু হাইটে বেশি। তো আমি যেহেতু খুবই ঢিলাঢালাভাবেই ড্রেসটা তৈরি করে পরেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো যে কোনো গ্রোদের মানুষই কিন্তু এই ড্রেসগুলো ব্যবহার করতে পারবেন। আর এটার কোয়ালিটি আসলে এত ভালো, না ধরে দেখলে বুঝতে পারবেন না। এটা ছিল হচ্ছে একটা একদম পার্পল কালার, আর এটা যে আমার এত ভালো লেগেছিল। আর এটা হচ্ছে একটা রেড কালার, হোয়াইট অ্যান্ড রেড। আমার বিজনেসে মূলত সব ধরনের ড্রেসই আপনি পাবেন। হাতের কাজের ড্রেস পাবেন, বাটিকের ড্রেস, সুতি কটনের যে ড্রেসগুলো আছে সেগুলা, পাকিস্তানি ড্রেস। আমি চিন্তা করেছি যে এখন থেকে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে যদি আমি আপনাদের ভালো কমেন্টস বা আপনাদের আগ্রহটা দেখি তাহলে।
আমরা যেহেতু আমাদের পরিবারের প্রতিনিয়তই কি হচ্ছে না হচ্ছে সব কিছু এই ইউটিউবের মাধ্যমে শেয়ার করে থাকি, তাহলে যেহেতু আমি একটা কাজ করছি সেটা কেন আপনাদের সঙ্গে শেয়ার করব না? আমার কাছে মনে হয় মোবাইলটা যদি আমি কিছুক্ষণ হাতে না নেই তাহলে আমি মনে করি যে আল্লাহ, কার জানি কি হয়ে যাচ্ছে, কে কি কোথায় কি করতেছে, এই খবরগুলো না আমি আর তখন পাই না। তখন মনে হয় যে আমি কোনো একটা গ্রহে আছি যেখান থেকে কারুর সঙ্গে যোগাযোগ করা, কারুর খবর নেওয়া একদম অসম্ভব। ঠিক তেমনই আমরা যেমন মোবাইলটা হাতে নিলে কার বাসায় কি হচ্ছে, কে কি রান্না করছে, কে কি শপিং করছে, কে কি গল্প করছে সব কিছু দেখতে পাই, তেমনি আমার এই ছোট্ট বিজনেসটাও আজকে প্রথম আপনাদের সামনে তুলে ধরলাম। প্রতিটা ড্রেসেরই কালার এত সুন্দর, এত সফট, আপনি আসলে না ধরে দেখলে বুঝবেন না। আজকে আমি আপনাদের সঙ্গে বাটিকের কিছু ড্রেস শেয়ার করলাম। যদি ভালো রেসপন্স পাই তাহলে হাতের কাজের ড্রেস, জমজম, তারপরে পাকিস্তানি সব ড্রেসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার কাছে মনে হয় এখানের প্রতিটা কালারই এত ভালো ছিল। আমি কিন্তু প্রায় ভিডিওতে দেখবেন যে আমি বাটিক অনেক পছন্দ করি। এখানে একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির পর্যন্ত আছে, আর সবই কিন্তু খুবই রিজনেবল। আপনারা চাইলেই আপনাদের পছন্দ আমার সঙ্গে শেয়ার করতে পারেন। অনেকেই এখন হয়তো ভালো কমেন্টস করবেন, অনেকেই বলবেন যে হ্যাঁ 2 দিন হয়েছে এসেছে, এসেই আবার বিজনেস নিয়ে হাজির হয়ে গিয়েছে। আসলে আমার এই ইউটিউবের জার্নিটা এখনও 1 বছর শেষ হয়নি, তবে আমার এই বিজনেসটা কিন্তু প্রায় 3 বছরের। আমি অনলাইন থেকে অফলাইনটা আমার বেশি ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।